200 টাকা আর এটা হচ্ছে 250 টাকা। 250 টাকা। হাসান মানে চমক। এই দেখো, এই যে এক দেখ খিচুড়ি বেচছে, 35 কেজি 36 কেজি রাইস বেচছে, সর্বোচ্চ হাসান মামা 1.5 ঘন্টা সময় লাগে। তা আমি 56 পদের মশলা আমরা খুঁজে পাইনি। খুঁজে পেলে মামা আমাদের জানাবেন, ঠিক আছে? যদি খুঁজে পাই আমি অবশ্যই তোমাদের জানাবো। চলবো, বুঝছো? এরকম রাত 3টা পর্যন্ত চলবে। 3টা পর্যন্ত চলবে এরকম। আসসালামু আলাইকুম হাসান মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ মামা, খুব ভালো আছি। আজকে কয়টা খিচুড়ি এই পর্যন্ত গেছে? হ্যাঁ মামা, কয়টা খিচুড়ি এই পর্যন্ত গেছে? হাসান মানে চমক। এই দেখো, এই যে এক দেখ খিচুড়ি বেচছে, 35 কেজি 36 কেজি রাইস বেচছে, সর্বোচ্চ হাসান মামা 1.5 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টা সময় লাগে। শেষের তুমি দেখো, এটা কিন্তু অলরেডি শেষের দিকে। আরে খালি এই যে না, হাসান মামা মানে চমক। এই দেখো, এনে একটা ইনটেক, এটা ইনটেক, নিচেরটাও ইনটেক, নিচেরটাও ইনটেক, আরো একটা আসবে। 1.5 ঘন্টা সময় লাগে একটা ক্লিয়ার হইতে। 1.5 ঘন্টাও লাগে না। 1.5 ঘন্টাও লাগে না। আচ্ছা, এই মিয়া তুমি দেখাও যে আমার তো অনেক কাস্টমার আছে কি, এটা তুমি দেখাও। প্রতিদিন কি 4টা খিচুড়ি যায় না মামা? এখন বর্তমান 4টা, আর কালকে কি ছিল 5টা। কালকে কি ছিল 5টা? হ্যাঁ। কালকে কি উটের মাংস ছিল দেখা? অবশ্যই, উটের মাংস তো আমার ফেমাস খাবার। উটের মাংস ফেমাস খাবার, থাকতেই হবে, থাকতেই হবে। উটের মাংস শুধু কি বৃহস্পতিবার দিন নাকি অন্যান্য দিনও পাওয়া যাবে? না, খালি বৃহস্পতিবারে। খালি বৃহস্পতিবার দিন না? আর খরগোশের মাংস যদি কেউ চাই ওটা পাইবো, আজকে অর্ডার দিলে কালকে পাইবো। খরগোশের মাংসের ব্যবস্থা আছে, কিন্তু একদিন আগে অর্ডার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে পরিমাণটা কেমন হইতে হবে? সেই পরিমাণ 300 টাকা প্লেট, এরকম ধরো 5 পিস 6 পিস মাংস থাকবে। মানে 1 প্লেট অর্ডার দিলেও আপনি দিবেন? হ্যাঁ, এক প্লেট না, 2-3 প্লেট। হ্যাঁ, 1 প্লেট অর্ডার দিলেও দেবো। মানে 1 প্লেট অর্ডার দিলেও দিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন মামা 4টা খিচুড়ি যায়, মানে এটা মানে ব্যাপারটা কেমন? না স্টেট ফুডে। তোমার একটা কথা বলি শোনো, আমার এখানে যে এখন তো তুমি আইসো যে সময়, এখন তো কাস্টমার চাপ তো, আর 1 ঘন্টা পরে আইসো। আচ্ছা, তাহলে বুঝতে পারবা যে এই জায়গার অবস্থাটা কি। দোকান খুলেন কয়টায়? দোকান খুলি আমরা 5টা বাজে। 5টার সময় খুলেন। হ্যাঁ। আর বন্ধ করেন কয়টায়? বন্ধ করি আসলে রাত 3:30। রাত্রে 3:30টার ভিতরে 3টার আগে যা বেচা কিনা হবে। 3টার পরে আর কোনো বেচা কিনা নাই। 3টার পরে চলে যাবো সব শাহালি বাজারে পাগল পুকুরের লেগা। সব শালি বাজারে চলে যাবে। আপনার তো খাবারই থাকে না, যাবে কি? না না না, খাবার থাকে। কে কয় যা থাকবো, মানে যা থাকে এটা সব ওদের হক। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক মামা, আলহামদুলিল্লাহ, আপনারে আল্লাহ আরো তৌফিক দান করুন। আমার কথা শোনো, আমার দোকানে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যে আমি প্রতিদিন 50-60 জন লোকের খাবার আমি নিয়ে আসি। খালি যে অসহায় লোকজনের লেগা, যার কাছে টাকা নাই সে খালি বলবে হাসান মামা আমার কাছে টাকা নাই, ওর খাওয়ান ফ্রি, ওর গাড়ি ভাড়া ফ্রি, মানে আইসা ফকির ফ্রি। আইসা খালি আপনার কানে কানে বলবে, কানে কানে বলবে। সরাসরি ওই কথা কেমনে বলবে যে মামা আমার কাছে টাকা নাই? কানে কানে বলবে ওর খাওয়ান ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি। গাড়ি ভাড়াও ফ্রি। হ্যাঁ মামা, আল্লাহ আপনারা আরো তৌফিক দান করুন। আমার প্রতিদিন 2000 কাস্টমার পাই। আচ্ছা, তো ওর ভিতরে 100 লোকের খাওয়ালে তো আমার সমস্যা নাই। না না না, আমার নাই দোকান ভাড়া, আমি কোন দোকান অ্যাডভান্স করে বসে নাই। আচ্ছা। আমি করি আসলে স্ট্রিট ফুড, মানে রোডে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি এতে কামাই, আরো মানুষ ভালো থাও। মনে করেন মামা, রাইসের প্লেট যদি হিসাব করি প্রতিদিন কিরকম প্লেট যায়? মামা ওই যে কইলাম না, আমি প্রতিদিন আমার টার্গেট 1500-2000 লোক। 1500-2000 লোক। এই এটা কথা কই শোনো, ঢাকা শহরে এরকম আমারে দেখে 200 দোকান হইছে। আমারে দেখে 200 দোকান যখন হইছে, তাহলে এতে কিন্তু আমার কিন্তু কোনো প্রভাব পড়েনি। পড়বে কেন মামা? আপনার টেস্ট অন্যরকম। এটা কথা বল, এটা যে 20টা দোকান হইছে, তুমি আমার এই কাস্টমার দেখাও, আর তুমি মোবাইলটা ঘুরাও, দেখো যে ওই 20টা দোকানে এত কাস্টমার আছে কিনা। এটা আল্লাহর কাছে শুকরিয়া না? শোনো, আমি আরেকটা অপশন রাখছি। ধরো আমার দোকানে খাইছে, সে যদি যাওয়ার পথে যদি গাড়ি ভাড়া না থাকে, তার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, কথাটা বোঝনি? বুঝতে পারছি। আমি বহুত সিস্টেম রাখছি আমার কাছে। খালি শোনো একটা কথা, আমার কাছে কিন্তু খালি মিরপুরের কাস্টমার আসে না, আমার কাছে কিন্তু বহুত জায়গায় বহুত দূরের থেকে কাস্টমার আসে। যার খাবারের মান ভালো হবে তার কাছে যাইবো কাস্টমার, এটা স্বাভাবিক। যার খাবারের মান ভালো না তার কাছে যাইবো না কাস্টমার, স্বাভাবিক। এটা কাস্টমার হিসেবটাই এরকম। এই যে আমাকে পুরোটা অনেক কাস্টমার আসে, এদিকে সায়েদাবাদ, তারপরে এদিকে মনে করো সাভার, নবীনগর, আর এই লোকগুলো যত কষ্ট করে আসে, যদি খাবারের তৃপ্তি যদি না পায় তাহলে সেই লোকটাকে আর আসবে না। এটা আল্লাহর কাছে শুকরিয়া না? অবশ্যই শুকরিয়া করার মতো মামা। আর এখানে আমি কিন্তু যে অপশনটা, অনেকে বলছিল যে, অনেকে এরকম বলিনি, আমি কিন্তু যে সময় 10 ডেক মালও বেচতাম, এরকম 10টা-15টা ডেক যেত, ওই সময়ও কিন্তু আমি যে অপশন রাখছি এখনো সেই অপশন। আমি করোনার পরে যে রেটটা করছি সেই রেটে মালের দাম বাড়ছে, আমি কিন্তু মালের দাম বাড়াইনি। আপনার সেল বেশি হয় এর জন্য মামা? সেল বেশি হয়। আবার যদি সেল করে দিত তাহলে আবার আমি এইভাবে আর খাইতে পারবো।
তারপর আমি চেষ্টা করবো 100 যে আলহামদুলিল্লাহ রেটটা আমি সবসময় স্বাভাবিক রাখার লিগা। তো আল্লাহর রহমতে মামা আপনার কারণে মানে আপনার উসিলায় কয়টা ফ্যামিলি চলতেছে এখন? আমার দোকানে তো 20টা ফ্যামিলি চলে, আমার ফ্যামিলি নিয়ে। আপনি তো আপনার ফ্যামিলি সহ আরো 20টা ফ্যামিলি চলতেছে। 20 জন স্টাফ, 20 জন স্টাফ। আল্লাহ পাক মানে এই যে 20 জন স্টাফ। আর এই ব্যবসাটা আমি শুরু করার পর এই পর্যন্ত ঢাকা শহর 200 দোকান হয়েছে। আর ওই 200 দোকান থেকে আমার কর করছে ভাই একটু আসেন আমার দোকানে আসেন। আচ্ছা আচ্ছা। যেমন এই দোকানগুলো কিন্তু আমার যাওয়া লাগে, যেমন আমার ইনভাইট করে যে ভাই আপনি তো আসেন। এমনি তো মামা এইখান ছাড়া আপনার অন্য কোথাও দোকান আছে আর? না না মামা, অন্য সাইডে সব দোকান বন্ধ, খালি এই যে মিরপুরি আছে 300 ফিট বাদ। জিয়ান জারে নিছিলাম রোডের ওই পারে নিছিলাম, ওটাও বাদ, সব বাদ, এখন এটাই আছে। এটাই আছে। এখানে আসলে আপনারা পাবেন। হ্যাঁ, এখানে আসলে আমারে পাবেন। আচ্ছা চলেন মামা আমরা একটু প্যাকেজে যাই আজকে। আচ্ছা আচ্ছা। এই যে রাইসের যে প্লেটটা দিলেন মামা, শুধু যদি রাইসের কথা বলি তাহলে এই প্লেটের রাইসটা কত? এই 40 টাকা। এই প্লেটের রাইসটা 40 টাকা। 40 টাকা। এই রাইসটা 40 টাকা, এলো যদি ভর্তা ফ্রি। মানে এই শুধু রাইস নিলে ভর্তা ফ্রি শুধু থাকবে? রাইসের লগে ভর্তা ফ্রি, জল ফ্রি। জলও ফ্রি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভর্তা তো আনলিমিটেড থাকছে না? হ্যাঁ। আচ্ছা, যে যতক্ষণ খাইতে পারে আর কি। না, ওর লগে আনলিমিটেড কেমনে হইব? তোমার উটের মাংস আর আসলে তোমার বাম্বু চিকেনের লেগে আসলে তোমার বাম্বু চিকেন আছে না, ওর লগে আনলিমিটেড সাইজ। না, রাইসের কথা বলি না, ভর্তার কথা বলছি মামা। ভর্তা ফ্রি? হ্যাঁ, ভর্তার কথা বলছি, পুরো ভর্তা ফ্রি। আচ্ছা। এই আসলে রাজাহাঁস। রাজাহাঁস? রাজাহাঁস কালারটা তো মামা অসাধারণ আসছে মামা। ওই যে কইলাম না, হাসান মামার মাল খাইবো কালারে। হাসান মামার মাল খাবে কালারে? হ্যাঁ। টেস্টটাও তো অসাধারণ হয় মামা। এই দেখো, এই যে এই প্যাকেজটা 200 টাকা। একটা পাতলা খিচুড়ি, 4 পদের ভর্তা, 5 পিস মাংস, 5 পিস মাংস, হাঁসের মাংস। এটা প্যাকেজটা কত পড়তেছে? 5 পদের ভর্তা ফ্রি। প্যাকেজটা কত পড়তেছে তাহলে? এই প্যাকেজটা 200 টাকা। 200 টাকা। হ্যাঁ। আচ্ছা মামা, আপনার এর একটা অপশন আছে। কি আছে মামা? তারপরে বোনা খিচুড়ি আছে, আচ্ছা, সাদা ভাত, সাদা পোলাও। আচ্ছা, এই রাইস যে সাইডটা জিরা খায়, 4টা রাইসের অপশন আছে, যে কোনো একটা দিয়ে ট্রাই করতে হবে। আচ্ছা মামা, আপনার খাবার এত টেস্ট হয়, এটা রহস্যটা কি আমার একটু বলুন। বাবা একটা কথা বলি শোনো, খাবারের টেস্ট হয়, টেস্ট না হলে তো কাস্টমার হয়তো না। মানে সেই টেস্টটা কিভাবে আনেন? মানে টেস্টটা কিভাবে আসে রে আমি বলতে পারবো না। এই যে আমার ভাইয়েরা আছে, আপারা আছে, এরা বলতে পারবে যে আমার খাবারের মান কেমন। মান তো অবশ্যই ভালো। এখন আমি যদি বলি যে আমার খাবার ভালো ভালো, তাহলে কিন্তু হবে না। তা তো অবশ্যই, এটাকে বিশ্বাসও করবে না। আচ্ছা, এরপর কোন প্যাকেজটা যাব? এরপরে এলো খাসি। খাসি? খাসির চুই ঝাল। খাসির চুই ঝাল? খাসির চুই ঝাল। স্টেটে কিন্তু গরুর চুই ঝাল দেখছি, খাসির চুই ঝাল দেখি না। তুই শোনো একটা কথা কই, ওই একটা কথা বলছি না, হাসান মানে চমক। হাসানে এমন কিছু মানে ব্যবসা দেখাই দিয়ে গেছি, এই যে আরো বহুত লোক করে খাইতে পারবো। মানুষ যদি মনে করেন কেউ আইসা, মানুষ শোনো, মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। মানে কেউ যদি আইসা আপনারা বলে যে মামা আমি ব্যবসা করতে চাই, আমার একটু রেসিপি শিখান, এখন রেসিপি না দিলেও তারে যত সাজেশন সব দিয়ে দেবো। একজনের রেসিপি তো আরেকজন, মানে রেসিপি দিবেন না, বাট কেউ আসলে যারা সাজেশন করবেন যে এটা করলে ভালো হয়, কিভাবে হেল্প করতে হয় সেটা আমি করবো। আচ্ছা, কিন্তু সে যদি বলে যে ভাই রেসিপি দিতে হইব, তাহলে ভাই তারে কবো ভাই আপনি আগে বাড়ান। এখন রেসিপি তো সে যদি কোনো ভালো সাজেশন দিতে আসে যে ভাই আমি এই ব্যবসাটা করবো, আপনি একটু ভালো বুদ্ধি টুদ্ধি দিয়ে দেন, তাহলে আমি সেই ব্যাপারে হেল্প করবো। অবশ্যই মামা। তো এটার প্যাকেজের সাথে কি কি থাকছে তাহলে? এর প্যাকেজের সাথে এই হলো বোনা খিচুড়ি। বোনা খিচুড়ি? হ্যাঁ, এই হচ্ছে বোনা খিচুড়ি। এই যে প্যাকেজটা 200 টাকা। এই প্যাকেজটা 200 টাকা। 1 কেজিতে আমরা করি 8 পিস। 8 পিস? 8 পিস। আচ্ছা, তাহলে তো প্রায় 250 গ্রামের মতো পড়ছে। শোনো একটা কথা, অনেকে মন্তব্য করে যে আমি 1 প্যাকেট মালে মনে বহুত টাকা লাভ করি। আচ্ছা, 8 পিস করলে 1 কেজি খাসির মাংসের দাম হচ্ছে 1100 কি 1200। জি, তাহলে 8 পিস করলে কয় টাকা লাভ হয়? আসলে এইসব গোমরের কথা বলতে হয় না। ওই যে অনেকে খারাপ মন্তব্য করে যে হাসান মামা মনে আছে টাকা কামাইয়ে পুরো মনে কি নাকি করে ফেলবে। কিন্তু আসলে যে আমার যে কি অবস্থান, এটা আমি বলতে পারবো, তাছাড়া কেউ বলতে পারবে না। আচ্ছা, আর আল্লাহ বাকি দেখতেছে। আচ্ছা 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 মামা, এখন এটা কি দেখতেছি মামা? এটা হলো গরুর কালা ভুনা। গরুর কালা ভুনা? গরুর কালা ভুনা ফ্রেশ ফ্রেশ লাগতেছে, মনে হচ্ছে বাবা, তাজা একটা কথা একদম। বলি শোনো, আমাদের মাল আলহামদুলিল্লাহ একদিনের বাসি মাল আমরা বাসির ঝোলও রাখি না। আচ্ছা, আর আমাদের খাবার নগদ খাবারের কিন্তু মজার টেস্টটা কিন্তু আলাদা। আচ্ছা আচ্ছা, এই যে মনে করো এই যে তোমার প্যাকেজটা দেখাচ্ছি, কই সাদা পোলাও কই? এই যে হলো সাদা পোলাও। আচ্ছা, এই যে এই প্যাকেজটা হচ্ছে তোমার 200 টাকা। 200 টাকা সাদা পোলাও দিয়ে গরুর চুই না, গরুর কালা ভুনা, সাথে 4 প্রকারের ভর্তা, 200 টাকা। 200 টাকা। আচ্ছা, সাথে আপনার কি এই পুরানো অফার আছে? মানে পুরো আমার যে অফারটা,
আলহামদুলিল্লাহ যতদিন আমার দোকান থাকবো এতদিন পাগল ফকির কোন লোক যদি রাস্তাঘাটে বিপদে পড়ে যে ভাই আমার কাছে টাকা নাই তাহলে আমি ওরে খাবো ওর গাড়ি ভাড়াও দেবো, গাড়ি ভাড়া দিয়ে দিবেন। আর পাগল ফকির তো ফ্রি। আচ্ছা, আর 3:30টার পরে আমার দোকানের কোনো খাবার বিক্রি হবে না, এটি চলে যাবে সব শাহালি বাজারে। আচ্ছা, বুঝছো? দূর দূরান্ত থেকেও জানি আপনার এখানে কাস্টমাররা আসে খাইতে, আসে আবার রিভিউ দেওয়া যায় খাবারের। এখন একটা কথা বলি তোমার শোনো, মানুষ তো শুনি যে আমার ভিডিও ছাড়লে মানুষ উল্টা পাল্টা মন্তব্য করে, আমি এই কথার ভিতরে একটা কথা বলি, আমার মতন একজন হাসান মামা হোক, হয়ে দেখাক যে আমি কিভাবে একটা মানুষের অল্প টাকায় আমি কিভাবে খাওয়ানটা খাইতে পারতেছি মানুষকে, এটা সেভাবে করে খাওয়াক। কথা সত্য মামা। তো চলেন মামা পরের প্যাকেজটা যাই। এই দেখছো গরুর নলি, এই মাথার তো মাথার মধ্যে এর এক পাতিল গরু কেউ দেখাতে পারবো না, এটা পুরোটাই নলি না? এই দেখো এতগুলা নলি মামা, সবগুলো চলে যায় রাতের মধ্যে না? নলি, এ তো নলি, আমি তো এমনও দিন যাই 50টা নলি বিক্রি করি। 50টা নলি? 50টা নলি, মাশাআল্লাহ। তা এই যে এক পাতিল মাল, এক পাতিল কিন্তু আমার শেষ হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমি যে মাল বিক্রি করি তাই করলাম না এরকম 10 দোকানে তাও বেচতে পারে না। নলির দামটা কিরকম কি মামা? এই যে নলিটা হলো 250 টাকা। 250 টাকা? এটা 200 টাকা। এটা 200 টাকা? হ্যাঁ, এর লাগে এটা হচ্ছে 200 টাকা আর এটা হচ্ছে 250 টাকা। 250 টাকা। ক্যালোরিও তো দেখা যাচ্ছে ভিতরে প্রচুর। ক্যালোরিও আছে। এর লগে 2 পিস মাংস থাকবে, রাইস থাকবে। 2 পিস মাংস থাকবে, রাইস থাকবে। হ্যাঁ। রাইসে তো 4টা অপশন আছে আপনার। হ্যাঁ। যে কোনো একটা দিয়ে ট্রাই করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার সাথে রাইস আনলিমিটেড না? হ্যাঁ? এটার সাথে রাইস আনলিমিটেড না? এটার লগে না না না। নলির সাথে না, রাইস না না, আনলিমিটেড? নলির লগে না, খালি উটের লগে আর ইসের লগে। আচ্ছা, উটের সাথে আর হচ্ছে ব্যাম্বু চিকেনের সাথে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার খাবারের মানটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। ফুল পেট খাইছি, মানে ভর পেট। এই যে আপনি যে কষ্ট করে আসছেন, আমি লস হয়নি? কত থেকে না লস হয় না, ইনশাআল্লাহ ভালো। না ভাই লস হয় না। আপনি এত কম টাকায় যেভাবে খাওয়াচ্ছেন, জি মাংসের মতো সবকিছু ভালো আছে, মানুষের মতো ভালো আছে না? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসেন ভাই আপনি? আমি যে আগে জানতাম তাহলে কিন্তু আমি ওইটা খাইতাম, আমি জানি না। পার্সেল দিয়ে দেবো করে না এখন না, নেক্সট টাইম আবার আসবো। যদি চান পার্সেল নিতে বাসা বেশি পারেন। দূরে না, আমি কিন্তু ভিডিও লাইভ দেখে এখানে আসছি, সত্যি কথা যেটা। আচ্ছা ঠিক আছে। এই দেখো, এই যে হলো মুরগির রোস্ট দিয়ে 120 টাকা। 120 টাকা? এটা তো ব্রয়লার মামা না? হ্যাঁ, এটা ব্রয়লার। আজকে কক পাইনি তো, আজকে ব্রয়লার আনছি। মানে যেদিন কক পান সেদিন কক বলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সততার সাথে ব্যবসা করাটাই মামা আসলে উচিত। শোনো, তোমার একটা কথা বলি, আমার এত বেশি লাভ লাগবে না ভাই, আমার সীমিত লাভ হলে যথেষ্ট। আমার কাস্টমার বেশি, এক প্লেট মালে 10-15 টাকা 20 টাকা থাকলে এতেই আনাপ। যে আমার দোকানে 20 জন স্টাফ চাকরি করে, এই 20 জন স্টাফরাও তো মোটামুটি চালাইয়ে আমার কিছু থাকলে যথেষ্ট। আমার বেশি আমি কোনো বড় স্বপ্ন দেখি না যে আমি কোটিপতি হবো ভাই। আমার স্বপ্ন যে সব মানুষের দিয়ে তুই তাহলে ডাল ভাত খেয়ে বাঁচে থাকতে পারলেই আনাপ। মানে মানুষকে খাওয়ায় নিজে দুইটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারলেই হয়। হ্যাঁ, ওই আমি এরকম কোনো স্বপ্ন দেখতেছি না যে এনে ব্যবসা করে আমি কোটিপতি হব, কি আমি অনেক কিছু করে ফেলাবো, ওরকম স্বপ্ন আমি দেখি না। আচ্ছা আচ্ছা। অনেকে দেখে অনেকবার দোকান দিয়ে করবে, ও করবে, আমি এরকম কোনো স্বপ্ন দেখি না ভাই। আমি গরম দিনে ডাল ভাত খেয়ে বাঁচে থাকতে এই যাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ আপনার দোয়াটা কবুল করুক। যেমন একটা কথা বলি, আমি মনে করো ডাল আলু ভর্তা ভাত খাই, আর আমার দোকানের স্টাফরা 3 বেলা গরু খাই। 3 বেলা গরু খায় না? তুমি যদি বিশ্বাস না করো তুমি সাক্ষাৎকার নিয়ে নাও। আমি একটু জিজ্ঞাসা করেন তো দেখি, একটু জিজ্ঞাসা করেন তো আচ্ছা দেখি। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করতেছি। তুমি বলো, তুমি কি দিয়ে ভাত খাও আমার এনে 3 বেলা? মামা আমার বলেছে আমার যেটা খুশি সেটা খাইতে, মামা পারমিট দিয়ে দিয়েছে। আপনি কতদিন যাবত এখানে কাজ করেন? এখানে 2 মাস। 2 মাস ধরে কাজ করেন? প্রত্যেক 2 বেলা কি গরু মাংস দিয়ে খান? যেটা মন চায় সেটাই খায়, গরু মানে মাংস আপনার अवेलेबल খায়। মানে বলা আছে যে আপনি যেটা খুশি সেটা খাবেন না? হ্যাঁ, এটাই যেটা খাবো সেটাই খাবো। আপনি কি হাসান মামার এখানে কাজ করে খুশি? হ্যাঁ অনেক খুশি আমি এখানে। অনেক খুশি না? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। শোনো, একটা কথা বলি, অন্য অন্য রেস্টুরেন্টে স্টাফদের খাবার কিন্তু আলাদা করে, আমি কিন্তু এটা আলাদা করি না। আচ্ছা, যার যেটা মন চাইবো সে সেটা খাইবো, মানে খাবার নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই? খাবার নিয়ে কোনো কাবজাপ নাই। মানে যার খুশি সেটা খাইতে হবে? তুই খাইলে কি হইব, খাওয়া নিয়ে টেনশন করি না। আমার দোকানে আমার কোনো দিন নাই যে একটা লোক আধা কেজি গরু না খায়। আধা কেজি গরু খায়? আধা কেজি গরু খায়। মাশাআল্লাহ কিন্তু মাশাআল্লাহ। আমাকে বলি যে এত গরু খাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি গরু খেলে আবার সমস্যা হয়। সমস্যা এত বেশি খেতে প্রতিদিন খাওয়া তো ভালো না। মানুষ 1-2 মাস পরে একদিন খাইবো, আচ্ছা আচ্ছা। 1 মাস 15 দিন পরে একদিন খাবো, 1 সপ্তাহ পরে একদিন খাবো। যদি ডেইলি যদি খাই তাহলে ডেইলি তো ঠিক না। ইফেক্ট পড়ে একটা। আপনার ভিডিও দেখে আজকে হানাইছি। আমার ভিডিও দেখে আসছেন এখানে? আপনার ভিডিও এই যে শুনছেন ভাই কি বলছে, কি কি খাইছেন না খাবেন? এর আগেও খাইছি,
এখনো খাবো, খাবার মান অন্যরকম ভালো। খাবার ভালো, অনেক ভালো না? ভালো, ভালো, কোথা ভালো। থেকে আসেন ভিডিও দেখে আপনি? আমরা আরামবাগ থেকে আসছি, ঢাকা। আরামবাগ থেকে আসেন ভিডিও দেখে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো খাবারের প্রাইস অনুপাতে তো খাবার ভালো না? মান সঠিক আছে, মান সঠিক আছে না? টেস্ট কি রকম? খুব ভালো, ভালো। অন্য এখানে ভালো। একা আসেন না ফ্যামিলি নিয়ে আসেন? ফ্যামিলি নিয়ে আসছি। ফ্যামিলি নিয়ে আসছেন না? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে মামা। পরের প্যাকেজটা যাই আমরা একটু। চিকেন ঝাল ফ্রাই। চিকেন জাল ফ্রাই। এটাও তো দেশি মুরগি না মামা? না, 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 মানে এটা হচ্ছে ব্রয়লার? এটাও ব্রয়লার। আচ্ছা আচ্ছা, ব্রয়লার। শোন, একটা কথা কই, আমি চাই যে আমি ব্যবসা করি, হালাল ব্যবসা। মিছে কথার আশ্রয় নিয়ে লাভ নাই। যেটা সত্য কথা আমি সেটাই বলবো। আচ্ছা আচ্ছা, মিছের আশ্রয় নিয়ে লাভ আমি তো কইতে পারতাম যে এটা কর, কিন্তু আমি চাই যে মিছের কোনো আশ্রয় নেবো না। এই যে দেখো, এই প্যাকেজটা 80 টাকা। এই প্যাকেজটা 80 টাকা। 80 টাকা। সাথে একটা রাইস থাকবে, একটা রাইস থাকবে, এক পিস চিকেন থাকবে। ভর্তা আনলিমিটেড আর থাকবে। ভর্তা তো ভর্তাই, আর তো কোনো তুলনা নেই, যা লাগে যা যতটুকু লাগে ততটুকু পাবে। হ্যাঁ। যদি এক্সট্রা রাইস দিতে চায় সেক্ষেত্রে কি 20 টাকা? এক্সট্রা রাইস 20 টাকা। আচ্ছা, সাথে একটু ঝোলও পাবে, রাইসের ঝোল পাবে, তারপরে যদি বলে একটু ভর্তা নিবো সেটা পাইবো, সালাদ পাইবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে মামা কোন প্যাকেজটা দেখবো? আর এই যে ডিমটা, শোনো, ভর্তা খেতে খাইতে গেলেও কিন্তু 60 টাকা লাগে। হ্যাঁ, এই যে প্যাকেজটা, এই চিকেনটা বাদে, চিকেনটা বাদে শুধু ডিমটা দিয়ে 60 টাকা। 60 টাকা ডিমটা দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, চলবো, বুঝছো? এরকম রাত 3টা পর্যন্ত চলবে? 3টা পর্যন্ত চলবে এরকম। ও, দোকানের ঠিকানা একটু বলেন তো। দোকানের ঠিকানা স্টেডিয়ামের 4 নাম্বার গেটের পাশে। 4 নম্বর গেটের পাশে আসলে হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি যতটুকু জানি স্টেটে ব্যাম্বু চিকেন যেটা, সেটা আপনি মানে বাবা, প্রথম আছেন এখানে? মানে মিরপুরে আমি বাম্বু চিকেন আমার আগে কেড়ে দেখিনি, এখন তো অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে এটা সত্য যে মিরপুরে আপনি প্রথম আছেন। এই যে বাম্বু চিকেনটা, কোনটা প্রাইস কত পড়বে? এটা হলো 500 আর এটা 250। একটা 500, একটা 250 না? একটা 250। হান্ডি আইটেম কি কি আছে আপনার এখানে? হান্ডি আইটেম আছে, হাঁস আছে, আর হাঁস আর গরু। হাঁস আর গরু না? হ্যাঁ। হান্ডিটা কি এখানে রেডি করেন না? হান্ডি, এই যে তোমার একটা জিনিস দেখাই, অনেকে তো খারাপ মন্তব্য করে, এই দেখো এদিকে আসো। এই দেখো, আমাদের কি মেরিনেট করা কিন্তু মাংস রয়েছে, মেরিনেট করা কাঁচা মাংস। আর কাঁচা মাংস 40 মিনিট সময় দিলে আমরা রেডি করে দিতে পারি। 40 মিনিট সময় দিলে এখানে আপনি হান্ডি রেডি করে দিবেন? হ্যাঁ। তো হান্ডি টু দেখান আমাকে মামা, কি কি আছে ভিতরে? আর এখানে ভিতরে আছে হলো, এই যে দেখো, এটা কি গরুর হান্ডি? এটা হলো গরুর হান্ডি। আচ্ছা, এই যে ফেলে বাটা একটু নেও না, যে কি দিয়ে পাকাইছি, খালি একটু ফেলে বাটা নাও, তাহলে বুঝতে পারবা যে কি মাল খাওয়াচ্ছি আমি। সে একটা ফ্লেভার আসতেছে মামা। এখানে কি ওই যে 56 পদের মশলার ইতিহাস কি এখনো আছে আমি নাকি? তো আজকে রেসিপিটা থিয়াইছি, আমি 28 পদের উপরে কোনো মশলা পাইনি। মানুষ তো বলে 56 পদের মশলা দিয়ে সিগারেট, আমি সিগারেট কিছু খুঁজে পাইনি। মানে 56 পদের মশলা দিয়ে সিক্রেট খুঁজে আপনি পান না? খুঁজে 56 পদের মশলা দিয়ে সিগারেট মশলা দেয়, এখন সেই সিগারেট মশলাকে বাসায় বানায় না কোনো কোম্পানি আইনে দেয়, আমি তো বাইরে জানি না। আমার এই যে আলহামদুলিল্লাহ যে আমার দোকানটা, মানে সারা বিশ্বের লোকে জানে যে আমার এই যে একটা দোকান আছে, তা আমি 56 পদের মশলা আমরা খুঁজে পাইনি। খুঁজে পেলে মামা আমাদের জানাবেন, ঠিক আর আছে? যদি খুঁজে পাই আমি অবশ্যই তোমাদের জানাবো। আচ্ছা ঠিক আছে মামা, প্যাকেজটা দেখান একটু। প্যাকেজে কয় পিস থাকবে মামা এটা? প্যাকেজে থাকবে 5 পিস। এই দাও, এই প্যাকেজটা 200 টাকা। এই প্যাকেজটা 200 টাকা? এই প্যাকেজটা 200 টাকা। হান্ডি বিফ 200 টাকা? আর 200 টাকা হাসান মামার স্পেশাল হান্ডি বিফ। আমি কথা হলো যে ভাই, অনেকে আমার ভিডিও, তুমি ধরো ভিডিও ছাড়ছে, মানুষে উল্টাপাল্টা মন্তব্য করে, আমি কই ভাই উল্টাপাল্টা মন্তব্য করেন না, আপনারা একবার আসেন দেখেন আমি কি খাবার বিক্রি করি। তা তো অবশ্যই। কিন্তু মানুষের তো এই যে মানে কিছু কিছু ইউটিউবার আমার প্রতি হলো বিলা, বুঝছো, এরাই কিছু লোক রাইকে এই উল্টাপাল্টা কাজগুলো করতেছে। তা আমিও টার্গেট আছে, আমি ধরার বসে আছি যে খালি ধরে নি, ধরলেই বুঝতে পারবো। এখন কি মামা হান্ডি হাঁস দেখবো? এখন হান্ডি হাঁস দেখাবো, 5 পিস দিয়ে 250 টাকা। 5 পিস দিয়ে 250 টাকা। হ্যাঁ। এটা কি দেশি হাঁস না রাজা হাঁস? হ্যাঁ, এটা কি দেশি হাঁস না রাজা হাঁস? এটা রাজা হাঁস। রাজা হাঁস না? রাজা হাঁস। এই প্যাকেজটা 250 টাকা। 250 টাকা। হ্যাঁ।